আজকে দুপুরে আমরা কী দিয়ে ভাত খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব সিম্পল রান্না করেছিলাম, খুব সাধারণভাবে, কিন্তু খেতে না বেশ ভালো হয়েছিল। নিরামিষ রান্না ছিল। তো প্রথমেই দেখলে একটা বেগুন এরকমভাবে কেটে নিলাম বেগুন ভাজার জন্য। তো এরকম পিস পিস করে বেগুনটাকে কেটে নেওয়ার পরে আমি বেগুনের মধ্যে ভালো করে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলে না বেগুন ভাজাটা বেশ খেতে ভালো লাগে, বেশ ঝালঝাল হয়। তো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি অল্প করে, 1 চামচ মতন। তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। কালো জিরে শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করা মুসুরির ডাল নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা ফোড়ন দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ মুসুরির ডাল। এই ডালটা না গরম ভাতের সাথে খেতে না বেশ ভালো লাগে নিরামিষের দিনে। কড়াইটাকে পরিষ্কার করে আবার কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে বেশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। আর তার সাথে আমি সাইড বাই সাইড আমি ভাতও বসিয়ে দিয়েছি। দেখো ভাতটা ফুটেও গেছে, এবার ফ্যানটা গেলে নিতে হবে। এদিকে বেগুনটাও প্রায় একটা সাইড ভাজা হয়ে গেছে, তুলে উল্টে পাল্টে অন্য সাইড ভেজে নিচ্ছি। তারপরে বেগুন ভাজাটাকে তুলে নেব। আর এদিকে আমি উচ্ছে আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এখন একটু নুন আর একটু কাঁচা তেল দিয়ে উচ্ছে আলু সেদ্ধটাকে মেখে নেব। নিরামিষের দিনে না এরকম উচ্ছে আলু সেদ্ধ প্রথম পাতে খেতে না বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো আমার মোটামুটি লাঞ্চ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাত আমি বেড়ে নিচ্ছি। লাঞ্চটাকে এখন সার্ভ করব। গরম গরম ভাত আমি বেড়ে নিলাম, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি ডাল। এই পাতলা মসুরির ডাল নিরামিষভাবে করেছি তোমরা দেখলেই। দিয়ে দিলাম 2টো বেগুন ভাজা, আর তার সাথে এই উচ্ছে আলু সেদ্ধ। তো প্রথম পাতে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাওয়ার পরে তারপরে ডাল আর বেগুন ভাজা। কেমন লাগলো জানিও এই সিম্পল নিরামিষ ভেজ থালি।